শত বছর পেগম্বর আদম আল্লাহর কাছে তওবা করলেন, কবুল হয় নাই। হঠাৎ একদিন আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে গেল। হযরত আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নাবিয়িকাল খাতিম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আদম আলাইহিস সালাম শত শত বছর তওবা করলেন, কবুল হয় নাই। আল্লাহর কাছে শত শত বছর পরে তিনি হাত তুলে বললেন, আল্লাহ তাআলা, আমি আর হাওয়া নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি না করো ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ, আমার তওবা তো কবুল হয় না, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তওবা করলাম, তুমি কবুল করে নাও। সাথে সাথে আকাশ থেকে ওহী চলে আসলো। ফাআওহাল্লাহু ইলা আদম আলাইহিস সালাম ফাকালা ইয়া আদম কাদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। ওরে আদম, আমার আখিরি নবী দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তুই ক্ষমা চাইলি, আমি আল্লাহ তোর সব মাফ করে দিলাম, তওবার দরজা খুলে দিলাম। শুধু না, তুমি আদমকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। তো ভুল করার আগে তিনি ছিলেন আব্দুল্লাহ, ভুল করার পর হইলেন যারা বলেন নবিয়ুল্লাহ, ঠিক কিনা বলেন? তো পয়গম্বরগণ তারা গুনাহ করতেন না, ভুল করতেন, এই জন্য তারা ক্ষমা চাইতেন। কি চাইতেন? তাহলে ক্ষমা কয় প্রকার? কথা কয় না? 6 প্রকার। নবীগণ নিষ্পাপ ছিলেন, কেন ক্ষমা করতেন তার জবাব পাইছেন? কিন্তু আমি সুয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছি, এখনো দিতে পারতেছি না, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে সওয়াব নাই। কষ্ট হচ্ছে? আবার কয় না, আরে সওয়াব পাবেন না তো কষ্ট না হইলে? কষ্ট হচ্ছে? আবারও কয় না। আপনি চিন্তা করে কথা বলেন, কষ্ট হচ্ছে তবে খুব মিষ্টি লাগে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমি দেখেছি চিটাঙ্গের এক লোক ভাত খাচ্ছে আর মরিচও খাচ্ছে, কাঁচা মরিচ, মানে খাচ্ছে আর এক একটা মরিচ গিলতেছে, চোখ থেকে পানি পড়তেছে। তা আমি চিন্তা করি, এত কান্দাকাটি করে মরিচ খাওয়ার দরকারটা কি? পরে বুঝলাম যে এই কান্দাকাটিটা ওনার কাছে খুব মিষ্টি লাগতেছে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট না হলে সওয়াব হবে? সওয়াব হবে, তবে কষ্টটা খুব জোরে বলতে হবে, মিষ্টি। ভাই আমার, বন্ধুরা আমার, তো প্রথম প্রকার তওবা হচ্ছে কাফের মুশরিকের ইস্তেগফার, ঠিক কিনা? দ্বিতীয় প্রকার ইস্তেগফার হচ্ছে আমাদের মুমিনদের, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কবিরা গুনাহ থেকে, সগীরা থেকে, মাকরু থেকে। পঞ্চম প্রকার ইস্তেগফার আমাদের না, তা ছিল কাদের? ওনারা ভুল করতেন, ইস্তেগফার করতেন। আর ষষ্ঠ প্রকার ইস্তেগফার, এটা করার সাহস যোগ্যতা কোন নবীরও ছিল না, তা করতেন শুধু আখিরি নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কোনো গুনাহ করতেন না, উনি কোনো গুনাহ করেন নাই, উনি কোনো মাকরু করেন নাই, উনি কোনো ভুলও করেন নাই। কোন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলও করেন নাই। মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউনা ওয়া ফি রিওয়ায়াতিন উনাসসা। মাজহুলের সিগা এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভুলও করি না। ভুল বুঝেন? মানে আপনি মসজিদের দিকে যাচ্ছেন, ভুল করে ফরজ না পড়ে সুন্নাহ শুরু করে দিয়েছেন, বুঝলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোনো ভুলও করি না, আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলায় দেন, যেন ভুলে গেলে কি রাস্তায় সমাধান, ওই সমাধান যেন আমার উম্মত পায়। সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তেগফার করতেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ফাস্তাগফিরহু ইন্নাহু কানা। ও দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চান। এইজন্য জাহেল, মুরতাদ, মুলহিদ, মুনাফিক, শয়তান, আখবাসুন নাস, আশারুন নাস, ফুসাক ফিল বাংলাদেশ, সবচেয়ে নিকৃষ্ট দরজা ফাসিক শয়তানগুলো কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ক্ষমা চাইতে বলছেন, যদি গুনাহ না থাকতো তাহলে ক্ষমা চাইছেন নাকি? কোন নজবিল্লাহ মিন যালিক। অথচ আমি এতক্ষণ ব্যাখ্যা দিলাম অন্য নবীরাও গুনার জন্য ক্ষমা চাইতেন না, তাহলে আখিরি নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনার জন্য ক্ষমা চাইতেন? কেন চাইতেন? জবাব নেন এবার। আল্লামা শরফুদ্দীন ইয়াহিয়া মানিরি মাকতুবাত সাদিতি
মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর বরাতে লেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে রূহানি ভাবে নূরের জগতে এক স্তর থেকে আরেক স্তরে উঠতেন। কোন সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তর থেকে আরেক স্তরে উঠতেন, তখন তিনি পূর্বের স্তরের জন্য ইস্তেগফার করতেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম 100 মাররা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ইস্তেগফার করি, অন্য রিওয়ায়াতে 100 বার। ঠিক কি না? কতবার? 70 বার বা 100 বার। আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনার জন্য ইস্তেগফার করতেন? কি জন্য করতেন? দেখেন, আপনি জবাবটা নেন। বুখারী শরীফে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, তিনি বলেন যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোন মুসলমান একবার যদি শর্ত পুরা করে ক্ষমা চায়, কয়বার? আল্লাহ তারে নিষ্পাপ বানায় দেন। কেমন নিষ্পাপ? কাওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তারে এইমাত্র জন্ম দিছে। তা আপনাদের কাছে আমার একটা কমন সেন্সের উত্তর কি দেন, যে আমাদের মতো সল্টু বল্টুরা যদি একবার ক্ষমা চেলে জীবনের গুনাহ মাফ হয়, সরকারে দো জাহাঁ, সুলতানে মদিনা, নবিয়ুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার কেন ক্ষমা চাইতেন? কিংবা 100 বার কেন ক্ষমা চাইতেন? প্রশ্ন আসে কিনা? তা নিশ্চয়ই গুনাহ মাফের জন্য নয়। শরফুদ্দিন ইয়াহইয়ামানি লেখেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে রূহানি ভাবে নূরের জগতে প্রতিদিন 70 দরজা উপরে উঠতেন, কিংবা 100 দরজা। এই জন্য বিশ্বনবী 70 বার কিংবা 100 বার ইস্তেগফার করতেন। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে ফাস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবার তাফসীর। আর গাধার দল কি তাফসীর করে চিন্তা করেন, মানুষের আকীদাগুলোকে নষ্ট করে দিচ্ছে। কোন নাউযুবিল্লাহ মিন যালিক। টেলিভিশন পাইছে ফিরি ফিরি, বাস বৈশা ফতোয়া বুঝি চালাও, হুশ নাই যে ফতোয়া নিজের উপর যাচ্ছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণে সুয়ালে মুকাদ্দারের জবাব পেলেন যে ইস্তেগফার 6 প্রকার। তো প্রথম প্রকার ইস্তেগফার হচ্ছে শিরক কুফর থেকে ফিরা, তারপর ঈমান আনা। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে ঈমানের আগে তওবার কথা বলছেন, যে ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি শিরক কুফর থেকে ফিরলো তারপরে ঈমান আনলো। যেহেতু প্রথম প্রকার তওবা করতে হয় ঈমান আনার আগে, এই জন্য আল্লাহ তাআলা ঈমানের আগে তওবার কথা বলেছেন। কথা বুঝেন নি? এতক্ষণে সুয়ালে মুকাদ্দারের জবাব গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো শিরক কুফর কিভাবে ছাড়তে হয় আর ঈমান কিভাবে আনতে হয় তার একটা দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিচ্ছি। কি বলেন আপনারা? আমার কোনো কথা নাই, সরাসরি হাদিসের মাতান আমি নকল করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করেছেন, আজ থেকে 1400 বছর আগে শাম দেশে এক ইহুদিরা থাকতো। শাম দেশে এক ইহুদি ছিল, সে প্রত্যেক সপ্তাহে একদিন তাওরাত পড়তো। শাম দেশ চিনেন? কোনটা? শুধু সিরিয়া না, 4টা দেশকে শাম বলে। কয়টা? সুরিয়া, যার বর্তমান নাম সিরিয়া, রাজধানী দামেস্ক, যেটার আপনার এখন দামেস্ক। উর্দুন, যার বর্তমান নাম জর্ডান, রাজধানী হচ্ছে আম্মান। লেবানন, যার বর্তমান নাম লেবানন, রাজধানী হচ্ছে বেইরুত। আর ফিলিস্তিন, এই 4টা রাষ্ট্রকে হাদিসে বলা হয়েছে, যেটা বলেন বাবা, শাম। এই 4টা রাষ্ট্র আছে এখন? কথা কেন? নামটা ইংরেজ খবিসরা বদলাইছে, কিন্তু তাতে কি বদলাবে? যেটা হাদিসে আছে, এটা বদলানোর কোন সুযোগ নাই। আমি কিন্তু আগেই বলেছি, আপনাদের ধৈর্য কতক্ষণ জানি না। ধৈর্য আছে আপনাদের? আর কিছুক্ষণ যদি চলে কষ্ট হবে না তো? কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান। কষ্ট হবে, সওয়াব চান কারা কারা? কষ্ট হবে, সওয়াব চান, হাত নামান। মানে ভালো করে কথা মনে রাখছে, বুঝলেন ভাইয়ের আমার, বন্ধু আমার। তো শাম দেশে এক ইহুদি ছিল, সে প্রত্যেক সপ্তাহে একদিন তাওরাত পড়ত। একদিন তাওরাত পড়তে যে সে তাওরাতে 4 জায়গায় দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। কোন সুবহানাল্লাহ। ইহুদি জাত বড় বেয়াদব জাত। কি জাত? আর সন্ত্রাসী জাত। কি জাত? এরা জানে নবী মানে মুসা আলাইহিস সালাম, এরও 2 পয়সা দাম দিত না। এরও 2 পয়সা
সহি বুখারী জিলদে সানি কিতাবুল আম্বিয়া, সহি মুসলিম জিলদে সানি মানাকিব মুসা, দুটোটা হাদিসে ঘটনাটা এসছে। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের যত উম্মত ছিল সব ল্যাংটা হয়ে গোসল করত। আরে বাবা, না বুঝি নাউজুবিল্লাহ। ওই যুগে জায়েজ ছিল। কি ছিল? কি ছিল? জায়েজ ছিল। তাইসিরুল বারি শারহু সহিহ বুখারীতে এসেছে মুসা আলাইহিস সালামের যুগে ল্যাংটা হয়ে গোসল করা কি ছিল? স্বয়ং মুসা আলাইহিস সালামও ল্যাংটা হয়ে গোসল করতেন। তবে উম্মত যারা আছে সব মিলেমিশে ফালাফালি করে গোসল করতে। দেখেন না নদীতে আপনাদের দেশে করে বাচ্চারা ল্যাংটা হয়ে লাফালাফি করে, তো ওনার উম্মত এইরকম কাজ করতো, জায়েজ ছিল তখন। যেহেতু তিনি নবী, তিনিও উলঙ্গ হয়ে গোসল করতেন, তাদের সাথে না, অনেক দূরে যেয়ে নিরিবিলি। ইহুদি জাত তো কমবখ্ত জাত, একদিন তারা কথা ছড়াই দিল, জানোনি মুসা যে আমাদের সাথে কেন গোসল করে না? তো লোকজন বলল কেন করে না? মুসার এক শিরা রোগ হয়েছে। ইন্নাহু আদর, তার এক শিরা রোগ আছে। কন্যা জোরে নাউজুবিল্লাহ। আসলে তার কোন রোগ ছিল? খুঁত ছিল? নিখুঁত ছিলেন। নবুয়ত পাওয়ার আগে একটা খুঁত ছিল, তোতলামি করতেন। কি করতেন? নবুয়ত পাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আর আমার যে দায়িত্ব দিয়েছো তা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার মুখে একটা গিট্টু আছে, এটা বইলা দাও, মানে তোতলাম এটা দূর করে দাও। লিয়াফকাহু কওলি আই লিয়াফহামু কওলি, যেন আমার জাত আমার কথা বুঝতে আল্লাহ খুলে দিবেন। তাই বলে এক শিরা নামে কোন রোগ তার ছিল না। আল্লাহ খুব নারাজ হইলেন যে আমার নবী মুসা, তার কোনো রোগ নাই, আর এই খবিস গুলো বলতেছে কি আমি দেখাবো যে মুসার কোনো রোগ নাই। তো মুসা আলাইহিস সালাম সাগরে গোসল করতেন, নদীতে কাপড় রাখতেন একটা পাথরের উপর, বুঝলেন? তিনি গোসল করতে গেছেন, আল্লাহ পাথরের হুকুম দিছে তুই মুসার কাপড় নিয়ে দৌড় দে। কাপড় নিয়ে পাথর দিছে দৌড়, মুসা উড়ান, আর সাহাবী হাজার। জালালেন শরীফ এটা আসছে বুখারী মুসলিম থেকে। আসলে মানুষ বিপদে পড়লে লম্বা কথা মনে থাকে। দুই সময় লম্বা কথা মানুষের মনে, লম্বা কথা চলে না দুই সময়, বিপদের সময় আর খাওয়ার সময়। খাওয়ার সময় যদি আপনি লম্বা কথা বলেন খেতে পারবেন? ঠকবেন না? তবে একেবারে কথা না বলাও মাকরু, এটা ইহুদিদের কাজ। কিছু কথা বলতে হবে। আর বিপদে পড়লো লম্বা কথা বলতে মানুষ কথা কন না বাবা, পারে না। আমি একটা ছোট্ট গল্প বলি। এই তো গল্প ভালোবাসেন বেশি নাকি? আসলে গল্প একটু একটু বলা দরকার, ঘুম টুম চলে যাওয়ার জন্য। আর অনেক আছেন বক্তা আইসা গল্পই বলেন সারাক্ষণ, তখন ওয়াজ হয়ে যায় আওয়াজ, ঠিক কিনা? গাজীপুর এলাকায় কাঁঠাল হয় খুব বেশি, তো দুই বন্ধু হাঁটতেছে, মন চাইছে যে একটা কাঁঠাল কিনে আমরা খাই। তো দোনো বন্ধু মিলে শেয়ারে একটা কাঁঠাল কিনছে, টাকা মিলায়, বুঝলেন? ক্ষুধা লাগছে, গাছের নিচে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করছে। তো যেহেতু সমান টাকায় কাঁঠাল কেনা, সমান সমান খাবে না? একটা ছিল খুব চালাক আর একটা খুব বোকা। খাওয়া শুরু করছে। চালাক যেটা এটা ভাবছে আমি বেশি খাবো, তো বোকাটারে জিজ্ঞেস করতেছে, শুনছি তোমার বাপ মরে গেছে। তা তো মরছে অনেক আগে। বাপ মরার গল্পটা বলো তো একটু। ওই বোকা গল্প বলা শুরু করছে, এটা খায়, একটা করে কোষ গিলতেছে, আর ওইটা গল্প বলতেছে। ভাই কি কইবা, দুঃখের কথা মনে করছো? চোখে পানিও চলে আসছে। বাপটা ছিল বুড়া, বোনের বাড়িতে গেছে বেড়াতে, বৃষ্টির দিন, রাস্তা পিছলা হয়ে গেছে। এমনি গাজীপুরের রাস্তা কেমন পিচ্ছিল দেখছেন না, গ্লিসারিন হয়ে যায়, গাড়ি তো চলেই না, হাঁটাও যায় না। বাবা পা পিছলে পড়ে গেলেন, তার কোমরটা মট করে ভেঙে গেছে। ধরে ধরে আমরা নিলাম হসপিটালে। 1 মাস ছিলেন বাবা হসপিটালে, প্রায় একখানি জায়গা বিক্রি করছি তার বাবার চিকিৎসার পিছনে। তারপরও বাবা থাকলেন না, ফাঁকি দিয়া চলে গেলেন। এই গল্প করতে করতে ওটা তিরানি খাইছে। এতক্ষণে এটার হুশ হয়েছে যে এটা তো আমার বোকা বানায় গল্প বলাতে শুরু করে কাঁঠাল খাইছে বেশি। তো হুশ হয়েছে পরে দোস্ত তোমারও নাকি বাপ মরছে, গল্পটা বলো তো একটু। এটা কয়, এই বেটা খাওয়ার সময় এত কথা বলে, পড়ছে আর মরছে। খেতে বসলে লম্বা কথা আর বিপদে পড়লে, তুমি মুসা আলাইহিস সালাম বিপদে পড়ছেন না, তো লম্বা কথা বলবেন।